হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইজান, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের যুদ্ধের ভিতরে মাটি খনন করতেছিলেন। আমার নবীও মাটি খনন করতেছিলেন। হঠাৎ করিয়া আমার নবীজি জাবেরের চেহারার দিকে তাকাইয়া হাসে, জাবের নবীর চেহারার দিকে তাকাইয়া হাসে। কিন্তু বন্ধু, আল্লাহ নবী যখন ওই মাটির একটা বস্তা নিয়া, মাটির একটা টিলা নিয়া আল্লাহ নবী যখন দাঁড়াইতে গেছে, আল্লাহ নবীর মাথা চক্কর দিয়া আমার নবীজি জমিনের মধ্যে পইরা গেছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়া আইসা আমার নবীরে ধরছে, আমার নবীর বাম হাতের উপর রাখিয়া হযরত জাবের আল্লাহ নবীর কপালে মুখে হাত দেয় আর ডাক দিয়ে কই, নবী গো আপনার কি হয়েছে গো নবীজি? অগো নবীজি আপনি কেন কথা বলেন না? এই কথা বলিয়া জাবের ডুকরে ডুকরে কান্দে। হযরত জাবের আমার নবীজির বুকের মধ্যে হাত দেয়, আমার নবীজির মুখে হাত দেয়, নবীজির পিঠে হাত দেয়। কিন্তু জাবের হঠাৎ কইরা নবীজির পিঠে হাত দিয়ে দেখে যে নবীর জন্য আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, ওই নবীর পিঠে পাথর বাঁধা। হযরত জাবের কান্দে। হযরত জাবেরের চোখের পানি যখন নবীজির চেহারার মধ্যে পড়ছে, আল্লাহর নবীর জ্ঞানটা ফিরে এসেছে। আল্লাহ নবী ডাক দিয়ে কই, জাবের রে তুমি কেন কান্দো? তোমার কান্নার কারণ কি বলো না? জাবের ডাক দিয়ে কই, নবী যার জন্য আল্লাহ আসমান বানাইছে, যার জন্য আল্লাহ জমিন বানাইছে, আপনি ওই নবীর পেটে পাথর বান্দা, আমি জাবেরের ঘরে খানা থেকে কি লাভ? আল্লাহ নবী ডাক দিয়ে কই, জাবের আজ কয়টা দিন হয়ে আমি নবীর ঘরে কোনো চুলা জ্বলে নাই। এইবার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, নবীজি আপনি যদি অনুমতি দেন তাইলে আমি বাড়িতে যাব। ওগো হুজুর আমার বাড়ি থেকে কিছু খানা আপনার জন্য আনবো। আল্লাহর নবী হুকুম দিয়া দিয়েছে। হযরত জাবের দৌড় দিয়া বাড়িতে গেছে, বিবিরে ডাক দি কই, বিবি রে কই রে বিবি কই? বিবি ডাক দি কই, স্বামী গো কি হইছে বলো না? ডাক দি কই, বিবি আমার ঘরে কি কি খাবার আছে দে। বিবি ডাক দি কই, স্বামী গো আমাদের ঘরের ভিতরে অন্য মানে শুকনো খাবার ছাড়া অন্য কোনো খাবার আমাদের ঘরে নাই। কিন্তু স্বামী আমার ঘরের মধ্যে যতটুকু খাবার আছে এই খাবারটা আমার দুইটা সন্তানকে দিব। আমার সন্তান তো সকাল থেকে কিছু খাই নাই। জাবের ডাক দিয়ে কই, বিবি রে সন্তান মারা গেলে সন্তান পাওয়া যাবে, নবী না খেয়ে গেলে নবী কই পাম? একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সামনে হযরত জাবের যখন কানা লইয়া যখন নবীজির মুখে যখন দিছে, আল্লাহর নবীও কান্দে, হযরত জাবেরও কান্দে। আমার নবীজি ডাক দি কই, জাবের রে আমি তোমার খানা খাবরে যাবে, কিন্তু জাবের আমি নবী তোমারে বইলা দিলাম আমি নবীর পিঠে পাত্র বান্দা, এই কথা কাউরে বলা যাবে না। এরা বন্ধু ওই দিন নবীদের খাবার জাবের খেয়ে, জাবেরের খাবার নবী খেয়েছে। কিন্তু বাদান্নে আমার কয়েকটা দিন যখন অতীত হইয়া গেছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বিবির সঙ্গে ঘুমাইতেছিলেন। বিবিও ঘুমায়, স্বামীও ঘুমায়। হঠাৎ করে রাত্রিবেলা জাবেরের বিবি জাবেরের ডাক দিয়ে কই, স্বামী গো আমি আপনার কাছে একটা অনুমতি চাইব, আপনি দিবানি? ডাক দিয়ে কই, বিবি রে কি বলবা জলদি করে বলো না। ডাক দিয়ে কই, স্বামী গো সেই দিন তো আপনি আমার নবীরে খানা দিয়েছেন, আমার ঘরে তো তেমন কোনো খানা ছিল না। স্বামী গো
আমার মনের বড় ইচ্ছা আমার আমার নবীরে আমি আজকে রুটি এবং গোস্ত খাওয়াবো। জাবের ডাক দিয়ে কই বিবি কই পাবে গোস্ত? জাবেরের বিবি ডাক দিয়ে কই স্বামী গো আপনি কি দেখেন নাই আমাদের বাড়িতে 1.5-2 বছরের একটা ছাগল আছে, আপনি যদি অনুমতি দেন ওই ছাগলটা জবি করবো, আমার বাড়িতে কিছু আটা আছে রুটি বানাইম, আমি আমার নবীর রুটি আর গোস্ত খাওয়াবো। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বাবাইরা রে আমার এবার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কই বিবি এইটা যদি তোর মনের ইচ্ছা হয়ে থাকে রে বিবি, আরে বিবি যা 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 আমি নবী তোরে মানে আমি জাবের তোমারে অনুমোদন দিয়া দিলাম। ও বাদান এইবারে ফজরের নামাজের আযান যখন দিয়েছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীর মিনার থেকে আযান যখন দিয়েছে as-salatu khairum minan nawm, as-salatu khairum minan nawm। হযরত জাবের ঘুম থেকে উঠা এলাকার পাড়া প্রতিবেশীকে লইয়া বকরি জবাই করিয়া মাংস পিস পিস করে কুইটা দিছে, কিন্তু যতটুকু মাংস নবী তোর একা আইব না, নবীর সঙ্গে সাহাবীরা আইব। হযরত জাবের বিবির ডাক দিয়ে কই বিবি রে তুমি গোস্ত রান্না করবা ঠিকই আছে, কিন্তু এই গোস্তের ঢাকনা পুরোপুরি খুলবা না, তুমি এক সাইড খুলবা আর এক সাইড দিয়ে চামচ দিয়ে তুলবা আর আমার নবীর উপরে দরুদ পড়বা, দেখবা খানার মধ্যে বরকত দিবেন কে? জোরে বলেন কে? আজকে মুসলমানদের অর্থের মধ্যে বিপদ, মুসলমানদের খানার মধ্যে বরকত নাই, কারণ মুসলমান নবীর সুন্নত মানতে পারি না। বর্তমান বিয়া বাড়িতে দেখি বড় বড় অ্যারেঞ্জমেন্টে দেখি খানা শর্ট হয়, কথা কয় নাকি? খানা শর্ট হওয়ার একটাই কারণ তাদের মধ্যে নবীর সুন্নত নাই। আপনি খানা দিতেছেন নবীর উপরে দরুদ পড়েন, ওই খানার মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ। কিন্তু পড়ি না তো, বলে আর নবীর দরুদ, কথা কয় নাকি? কিন্তু নবীর যেই বান্দা বান্দি নবীর উপরে একবার দরুদ পড়ে আল্লাহ তাআলা আসমান থেকে ওই বান্দা বান্দির উপরে 10 বার রহমত নাযিল করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবারে হযরত জাবেরের বিবি রান্না করতে গেছে, হযরত জাবের ফজরের নামাজে গেছে, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে যাইয়া নামাজ যখন শেষ হয়ে গেছে, ও বাদান নামাজ শেষ হওয়ার পরে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে দাওয়াত দিছে। নবীজি জাবেরের সঙ্গে জাবেরের বাড়িতে আইছে, কিন্তু ভাই গো হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বাড়ির ভিতরে ওই মানে মেহমানখানায় বসতে দিয়া জোর গলায় ডাক দিয়ে কই বিবি রে তোর কপাল লাগছে রে বিবি, আমার নবীজি তোর দাওয়াত কবুল করেছে। আরে বিবি জলদি করে রুটি দে আর গোস্ত গুলো দে, আল্লাহর নবীর সঙ্গে সাহাবীরা বসে আছে। ভাই গো ইতিমধ্যে আমার আপনার মায়ের নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের সামনে যখন দস্তরখান যখন বিছায়া দিয়েছে, বর্তন প্লেট যখন একটা একটা করে দিয়েছে, হযরত জাবের সমস্ত সাহাবী নবী সহ সাহাবীদের প্লেটের ভিতরে রুটিও দিছে। এবার গোস্ত যখন পাতে পাতে প্লেটে প্লেটে যখন দিবে, আরে বন্ধু সাহাবীরা নবীর চেহারার দিকে তাকায় আছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী তোমরা বিসমিল্লাহ বলে তোমরা খানা মুখে তুলে দাও। ভাইজান এবারে সাহাবীরা মুখে খানা তোলার আগে নবী যখন মুখে খানা দিবে, ইতিমধ্যে জিবরাইল আমিন ডাক দিয়ে কই নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি একটু খানা পরে খান গো নবীজি। আল্লাহর নবী ডাক দিয়ে কই জিবরাইল
কেন আমি নবী খানা পরে খাবো? ডাক দিন কই নবীজি, আমার আল্লাহ তাআলার হুকুম হইল, আমার আল্লাহ জাবেরের পুরো পরিবারকে আমার আল্লাহ সালাম জানাইছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বাবাইরা রে আমার, এইবার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের সামনে দাঁড়ানো। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জাবের রে, তোর কপাল লাগছে রে জাবের, আমার আল্লাহ তোর পুরো পরিবারকে সালাম জানাইছে। ও বাদান, এইবারে জিবরাইল আমিন ডাক দিই কই, নবী গো, আমার আল্লাহ বলেছে জাবেরের দুইটা সন্তানকে লইয়া আপনারে খাইতে। আল্লাহর নবী ডাক দিই কই, জাবের রে, তোর দুইটা সন্তান আছে, একটার নাম মারুফ বিল্লাহ আর একটার নাম হইল মাসুম বিল্লাহ। আর জাবের, তোর দুইটা সন্তানকে আর আমার আল্লাহ তাআলার হুকুম হইল তোর দুইটা সন্তানকে ছাড়া খানা খাওয়া যাবে না। এইবার হযরত জাবের ঘরের মধ্যে চইলা গেছে। ডাক দিয়ে কই, বিবি, তোর কপাল লাগছে রে বিবি, আমার আল্লাহ আমার পুরো পরিবারকে সালাম জানাইছে। শুধু তাই নয় রে বিবি, আমার আল্লাহ বলেছে আমার দুইটা সন্তানকে বাদা নবী খানা খাবে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, জাবের বিবি ডাক দিয়ে কই, আল্লাহ, ও মেরে মালিক, তোমার দরবারে বলতেছি রে আল্লাহ, আমি যতই রাখতেছি গোপন করতে, তুমি ততই কেমন জানি ওপেন করে দিতেছ রে আল্লাহ। আল্লাহ গো, আমি কেমন কইরা আমার দুইটা সন্তানকে দিব? আপনি জানেন আমি জাবেরের বিবির অন্তরের ভিতরে সন্তানের ভালোবাসার চাইতে আপনি নবীর প্রেম ভালোবাসা বেশি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, হযরত জাবেরের বিবি ডাক দিয়ে কই, স্বামী গো, তুমি নবীরে দে বলো না আমার দুইটা সন্তান খেয়েছে। আমার দুইটা সন্তান খেলা করার জন্য অনেক দূর চইলা গেছে। হযরত জাবের আবার নবীজির সামনে এসে দাঁড়াইছে। ডাক দিয়ে কই, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুইটা সন্তানের পেট ভরা, আমার দুইটা সন্তান খেয়েছে, আমার দুইটা সন্তান অনেক দূর খেলতে গেছে। এইবারে আবার আমার নবী যখন বিসমিল্লাহ বলে যখন কানা যখন মুখে দিবে, আরে বন্ধু, আল্লাহর ফেরেশতা জিবরাইল গট করিয়া আমার নবীর হাতটা চাপটি মেরে ধরছে। ডাক দিয়ে কই, নবী, আমার আল্লাহ বলেছে জাবেরের দুইটা সন্তান বাদে খানা খাওয়া যাবে না। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর নবী ডাক দিয়ে কই, জাবের, তোর দুইটা সন্তান কত দূর গেছে, অত দূর থেকেই ধরে আনতে হবে। আরে বন্ধু, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে চইলা গেছে। ডাক দি কই, বিবি রে, সত্যি কইরা বললে বিবি বল, আমার দুইটা সন্তানকে কেমন জানি বাড়িতে দেখতেছি, আমার বাড়ি কেমন জানি পাকা পাকা লাগে। জাবেরের বিবি ডাক দি কই, স্বামী গো, আমি তোমার একটা কথা বলবো, তুমি শুনবানি। ডাক দি কই, বিবি রে, কি কথা বলবি বলো না। ডাক দি কই, স্বামী গো, তোমার দরবারে আমার পক্ষ থেকে একটার দিকে, স্বামী, আমার দুইটি সন্তান অনেক দূর খেলতে গেছে, অনেক দূর খেলতে গেছি, অনেক দূর, বহু দূর। আমার দুইটি সন্তান জীবনে কোনদিন আর আমাদেরকে আব্বাই আম্মা বলে ডাকবে না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা
ডাক দিয়ে কই বিবি রে, কি শুনাইলি রে বিবি? বিবি ডাক দিয়ে কই স্বামী গো, আমি মা হয়ে যদি সহ্য করতে পারি, আপনি বাবা হয়ে কেন সহ্য করতে পারবেন না? স্বামী গো, আমার দুইটি সন্তান নবীর প্রেমে আল্লাহর প্রেমে জীবন দিয়ে দিয়েছে। জাবের ডাক দিয়ে কই বিবি রে, কেমন কেমন করে কি হইল বলো না? ডাক দিয়ে কই স্বামী, আমার ছোট সন্তান ওই বকরি কোথায় গেছে, কোথায় গেছে এটা খুঁজতে যায়, দেখে বকরি তো তুমি জবি করে ফেলাইছো। দুনো ভাই বকরি জবের অভিনয় করতে যাই এক ভাই আর এক ভাইয়ের গলায় যখন চাকুটা ধরছে, আমার ছোট্ট সন্তান ডাক দিয়ে কই বাইরি, আমার মা আমার বাবারে বলিও, আমার বাবার মা যেমন নবীর প্রেমে বকরি জবাই করেছে, আমিও তো তাদের সন্তান, আমি আমার নিজের জীবন নবীর প্রেমে দান করে দিলাম। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, জাবের বিবি ডাক দিয়ে কই স্বামী গো, এই সন্তানের লাশটা দেখি, বড় সন্তান ওই উঁচু টিলার থেকে লাফ দিছে। আর ডাক দিয়ে কই মা গো, আমার আব্বা এলে কইও, আমার আব্বা তুমি যেমন নবীর প্রেমে বকরি জবাই করছো, আমার ছোট ভাই ওই নবীর প্রেমে যেমন নিজে নিজের জীবনটা দিয়েছি, আমিও তো ওই মা ওই বাবার সন্তান, ওটাই তো আমার ভাই, আমি আবার তাইলে চুপ থাকবো কেন? মা গো, আমিও উঁচু টিলার থেকে জাপ দিয়া আমিও আমার নিজের জীবনটা দিয়ে দিলাম। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, হযরত জাবেরের বিবি ডাক দিয়ে কই স্বামী গো, আমি মা হয়ে যদি সহ্য করি, আপনি বাবা হয়ে কেন সহ্য করতে পারবেন না? স্বামী গো, সন্তান হারাইলে সন্তান পাবো, কিন্তু নবী না খেয়ে গেলে নবী কই পাবো? আর বন্ধু হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা হাঁটি হাঁটি পা পা করিয়া নবীদের নবীদি যেই জায়গায় আছে ওই জায়গায় গেছে। আর জাবেরের বিবি পর্দার ভিতরে ডাক দিয়ে কই, আল্লাহ, আমার নবী যদি আমার বাড়ি থেকে না খেয়ে যায়, ওগো মালিক, আমি জাবেরের বিবি, আমি তোমার নামের শপথ করে বলতেছি, আমার ছেলে গেছি, আমার অন্তরে কোনো কষ্ট নেই, কিন্তু নবী যদি না খেয়ে যায়, আমি জাবেরের বিবি, আমি আমার জীবন আমি রাখতাম না, আমিও আমার জীবন আমি আমার নিজ হাতে নষ্ট করব। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীর সামনে দাঁড়াইছে। আল্লাহর নবী তাকে ডাক দিয়ে কই, জাবের রে, কই রে কই, তোর দুইটি সন্তান কই? জাবের কোনো কিছু বলে না। আল্লাহর নবী আবার ডাক দিয়ে কই, জাবের রে, কই রে কই রে জাবের, তোর দুইটি সন্তান কই? আর বন্ধু জাবের কোনো কথা বলে না। এক পর্যায়ে আল্লাহর নবী মাথাটি উঁচু করে দিয়া দেখে জাবেরের গালের দাড়ি নড়ে, চোখের কোনা দিয়া বৃষ্টির ফোঁটার মতন পানি জমিনের মধ্যে পড়ে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, যাবি সত্যি কইরা বললে যাবে তুই দুটা সন্তান কই? ডাক দিয়ে কই, নবীজি
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কতবার বললাম আমার দুইটা সন্তান অনেক দূর খেলতে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জাবের তুই মিথ্যা কথা কইতেছিস রে জাবের। জাবের ডাক দিয়ে কই, নবী গো, আমার দুইটা সন্তান অনেক দূর চইলা গেছে, অনেক দূর, বহু দূর। আবার দুইটা সন্তান জীবনে কোনদিন আর ফিরে আসবে না। আল্লাহ নবী বসা থেকে লাফ দিয়া দাঁড়ায় গেছে। আমার নবীজি ডাক দিয়ে কই, যাবে রে, আমার আল্লাহ দেও তো জানে তোর দুইটা সন্তান দুনিয়ার জমিনে নেই, এরপরেও আমার আল্লাহ তোর দুইটা সন্তানকে লয়া খাইতে বলছে। হেরে দাবি, আমি নবীর মন বলে রে, তোর দুইটা সন্তান মরে নেই, তোর দুইটা সন্তান জিন্দা আছে। আরে দাবি, জলদি করে চলে যাবে, তোর দুইটা সন্তান কি বন্ধু। হযরত জাবের বিবির ডাক দিয়ে কই, বিবিরে কই আমার দুইটি সন্তান কই, জলদি করে বল না ভাই গো। জাবেরের বিবি ডাক দিয়ে কই, স্বামী গো, আপনারে না কতবার বললাম আমার নবীরে বইলেন না। আরে স্বামী, আজকে যদি আমার নবী যদি আমার বাড়িতে খানা না খায়, আমি আপনার বিবি এই জীবন আর রাখতাম না। এবার হযরত জাবের ডাক দিয়ে কই, বিবি রে বল বল বল, আমার দুইটি সন্তান বাজান। যাইয়া পাশের ঘরে দেখে খেজুর পাতার চাতি দিয়া দুইটা সন্তানকে মুড়ে রাখছে। দুইটা সন্তান কি যখন এক জায়গায় বাইর করছে, হেরা বন্ধু, একটার মাথা ফাটা আর একটার গলা কাটা। আল্লাহ নবী দুইটি সন্তানের ঠিক মিডিল পয়েন্টে দাঁড়াইছে। এরা কুষ্টিয়ার যুবক বন্ধু, কুড়িদার টুকরা বাজান, কুড়িদার টুকরা মা, কুড়িদার টুকরা বোন, গভীর মনোযোগী হয়ে যাবেন রে বাবা। এরা কুষ্টিয়াবাসী, আমি আপনাদেরকে কুড়িদা থেকে ভালোবাসি। জীবনে কোনোদিন কুষ্টিয়ার মাটিতে এসে জীবনে কোনোদিন বাদান এই বয়ানের ময়দানে গাফলতি করি নাই। এরা বন্ধু, আমার মায়ের নবী দুইটা সন্তানের মাঝখানে দাঁড়াইয়া শাহাদত আঙ্গুলি উঁচু করিয়া ডাক দিয়ে কই, বলেন আল্লাহু আকবার। আমার নবী শাহাদত আঙ্গুলি উঁচু কইরা ডাক দিয়ে কই, এই উঠ কয়া যখন ডাক দিছি, একটা সন্তান মাথা পাটা আর একটা গলা কাটা। দুইটি সন্তান লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়ায় গেছে। আমার আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যে বান্দা বান্দি আল্লাহর পথে নবীর পথে জীবন দেয়, জান দেয়, মাল দেয়, এদের জানমাল মরে না, এদের জানমাল চিরমর, এদের জানমাল চিরমর। আমার নবী যখন দুইটা সন্তানের মাঝখানে দাঁড়ায় শাহাদত আঙ্গুলি উঁচু করেছে আর ডাক দিয়ে কই, আল্লাহু আকবার, উঠরে মাসুম বিল্লাহ মারুফ বিল্লাহ, আমি নবীজি তোদেরকে লইয়া খানা খাবো। কিতাবের লেখক লেখি, আমার নবী যখন ডাক দিছে, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দুইটা সন্তান লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়ায় গেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ।